বাংলাদেশের রাজনীতির ক্ষমতার চাবিকাঠি কি এবার প্রবাসীদের হাতে? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কয়েকদিন আগে পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে সংগৃহীত ব্যালট নিয়ে সারা দেশে তোলপাড়। শনিবার সকাল পর্যন্ত 4,22,960টি প্রবাসী ব্যালট দেশে পৌঁছেছে। এর মধ্যেই গুঞ্জন ছড়িয়েছে প্রবাসীদের এই ভোটের 80%ই জামাতে ইসলামীর পক্ষে ছিল। কেন তারেক রহমান প্রবাসীদের এই ভোট নিয়ে গভীর ষড়যন্ত্রের আশঙ্কা করছেন? 4 লাখ ব্যালট নিয়ে নির্বাচন কমিশনে এখন কি চলছে? প্রবাসীদের এই ডিজিটাল ভোট বিপ্লব কি তবে সব রাজনৈতিক সমীকরণ পাল্টে দেবে? বিস্তারিত থাকছে আমাদের আজকের বিশেষ প্রতিবেদনে। দর্শক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পোস্টাল ভোট নিয়ে সর্বশেষ তথ্য জানালেন ওসিবি এসডিআই প্রকল্পের টিম লিডার সালিম আহমেদ খান। সকাল 10টা 15 পর্যন্ত প্রবাসীদের কাছে মোট 7,66,862টি ব্যালট পাঠানো হয়েছে। এর মধ্যে 5,27,000-এর বেশি প্রবাসী ব্যালট গ্রহণ করেছেন এবং 5 লাখের কাছাকাছি প্রবাসী ইতিমধ্যেই তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। সবচেয়ে বিস্ময়কর তথ্য হলো ইতিমধ্যেই 4,22,000-এর বেশি ব্যালট বাংলাদেশে এসে পৌঁছেছে। এর মধ্যে 2,25,168টি ব্যালট রিটার্নিং কর্মকর্তারা বুঝে পেয়েছেন। কেবল প্রবাসেই নয়, দেশের অভ্যন্তরেও প্রায় 7 লাখ নিবন্ধিত ভোটারের ঠিকানায় ব্যালট পাঠানো হয়েছে। এই বিশাল যজ্ঞ বাংলাদেশের ইতিহাসে এর আগে কখনো দেখা যায়নি। প্রবাসীদের এই ব্যাপক ভোটদান যখন প্রশংসিত হচ্ছে, ঠিক তখনই রাজনৈতিক অঙ্গনে এক অস্বস্তির ছায়া। বিএনপির চেয়ারপারসন তারেক রহমান সম্প্রতি এক ভিডিও বার্তায় সতর্ক করেছেন। তারেক রহমানের দাবি, পত্রিকা ও সামাজিক মাধ্যমে খবর এসেছে প্রবাসীদের জন্য পাঠানো ব্যালট পেপার একটি নির্দিষ্ট দল দখল করেছে। যদিও কোনো দলের নাম সরাসরি নেননি, কিন্তু নেটিজেনদের মাঝে গুঞ্জন প্রবল। প্রবাসীদের এই ভোটের বড় অংশ কি তবে জামায়াতে ইসলামীর পক্ষেই যাচ্ছে? তারেক রহমানের এই আশঙ্কা কি কেবল রাজনৈতিক কৌশল, নাকি প্রবাসী জামায়াতের শক্তিশালী সাংগঠনিক ভিত্তির কাছে বিএনপির পিছিয়ে পড়ার ভয়? প্রবাসীদের এই 80% ভোট জামায়াতের পক্ষে যাওয়ার খবরটি কি স্রেফ গুজব, নাকি ব্যালট বাক্স খোলার আগেই এটিই বড় চমক? তা নিয়ে চলছে অনেক জল্পনা কল্পনা। বিশ্লেষকরা বলছেন 300 সংসদীয় আসনের মধ্যে বেশ কিছু আসনে এই পোস্টাল ভোট জয় পরাজয়ের নিয়ামক হয়ে উঠতে পারে। প্রবাসী অবস্থানরত বিশাল এই ভোটার গোষ্ঠী এবার পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে খুব সহজেই নিবন্ধন করেছেন। সালিম আহমেদ খানের তথ্য অনুযায়ী এবার দেশ ও প্রবাস মিলিয়ে মোট 15,33,684 জন ভোটার পোস্টাল ব্যালটে নিবন্ধিত হয়েছে। এই বিশাল সংখ্যক ভোটারের রায় 12 ফেব্রুয়ারির চূড়ান্ত ফলাফল নির্ধারণে বড় ভূমিকা পালন করবে। এদিকে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, পোস্টাল ব্যালটের প্রতিটি খাম অত্যন্ত গোপনীয়তা ও নিরাপত্তার সাথে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। কার ব্যালট কোথায় যাচ্ছে তা নিয়ে যেন বিতর্ক না ওঠে, সেজন্য ডিজিটাল ট্র্যাকিং ব্যবস্থাও চালু রাখা হয়েছে। তো দর্শক, প্রবাসীদের এই ডিজিটাল বিপ্লব কি শেষ পর্যন্ত জামায়াতের বড় সাফল্যের বার্তাবাহক হবে? তারেক রহমানের সংখ্যা কি বাস্তবে রূপ নেবে, নাকি বিএনপিও প্রবাসের শক্ত অবস্থান ধরে রাখতে পারবে? আপনার কি মনে হয়, প্রবাসীদের ভোট কি আগামী বাংলাদেশের গতিপথ বদলে দেবে? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতিটি ব্রেকিং আপডেট সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।